এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম আমার শুকরিয়া তুই কেন করবি না, আমার প্রশংসা কেন করবি না? আলাম নাজআল লাহু আইনাইন, আমার গোলাম তুই তোর 3.5 হাত বডির দিকে তাকা, আয়নার সামনে গিয়ে দাঁড়া, আমি কি তোকে দুটি চোখ দান করি নাই? সুবহানাল্লাহ। কি দিয়েছেন? দুটি চোখ। বিজ্ঞানীরা বলেছেন, মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করেছে, এই চোখের পাতা প্রতি 24 ঘন্টার মধ্যে কয় হাজার বার পলক দেয়? 20,000 বার। সুবহানাল্লাহ। শুধু কি তাই? তোর 3.5 হাত বডির দিকে তাকা, এই যে হৃৎপিণ্ডটা মানুষের আছে, কি আছে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড বোঝেন? হার্ট। এই হার্টটা প্রতি মুহূর্তে পাঞ্চ করছে, প্রতি মুহূর্তে এরকম 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 করছে প্রতি মুহূর্তে। আজকে তামাম পৃথিবীর সমস্ত মডার্ন যুগের বিজ্ঞানীরা এই হার্ট কেন প্রতি মুহূর্তে পাঞ্চ করে, এরকম এরকম কেন করছে, বিজ্ঞানীরা আজকে এর কারণ খুঁজে পায়নি। আজ পর্যন্ত তারা এর হদিশ খুঁজে বের করতে পারে নাই। এটি এই হার্টটা এরকম করছে কার হুকুমে? এই যে আমরা বলি না হার্ট অ্যাটাক, হার্ট প্রতি মুহূর্তে এরকম এরকম ধপ ধপ। আপনি আপনার এই বুকে আপনি কান লাগিয়ে দেখেন, কান লাগিয়ে দেন, আপনি শোনেন কীরকম করে ধপ ধপ একটা আওয়াজ হয় না? এটা কী করে? হার্ট হার্ট। এই ধপ এরকম থেকে এরকম প্রতি মুহূর্তে এরকম 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 করছে। এরকম থেকে কোনো এক সময় যখন এরকম এরকমে আসবে হার্ট, এরপর যখন আর এরকম করতে পারবে না, ব্যাস আপনি হার্ট অ্যাটাক। এর নাম কি? হার্ট অ্যাটাক। তা আল্লাহ পাক যে হার্ট দিয়েছেন, এই হার্টের কাজ, হার্টের কাজ হচ্ছে এই এরকম করার মাধ্যমে, এরকম এরকম প্রতি মুহূর্তে করার মাধ্যমে রক্ত সঞ্চারিত করে। কি করে? রক্ত পাম্প করে। এই হার্ট যত উঠানামা করবে তত মানুষের শরীরে রক্ত কি থাকবে? রানিং থাকবে। তো আজকে আল্লাহ পাক যে হৃৎপিণ্ড দিয়েছেন, হার্ট দিয়েছেন, বিজ্ঞানীরা বলেছেন, মেডিকেল সায়েন্স এ তথ্য দিয়েছে যে হার্টটা প্রতি 24 ঘন্টায় প্রতিদিন 1 লক্ষ বার স্পন্দিত হয়। কয় লক্ষ বার? 1 লক্ষ বার। আর 1 লক্ষ বার স্পন্দিত করার ফলে প্রতিদিন এই হার্ট মানব শরীরে 7,500 লিটার রক্ত প্রবাহিত করে। সুবহানাল্লাহ। পাম্প করে কত হাজার? 7,500 লিটার রক্ত 24 ঘন্টার মধ্যে মানুষের হার্ট পাম্প করে। 7,500 লিটার রক্ত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক বলে, তুই আমার প্রশংসা করবি না কেন? দেখ তো শরীরের দিকে তাকা, আমার শুকর গোজারি বান্দাবাদি হবি না কেন? তোর নিজের শরীরের দিকে তাকা। ফুসফুস, আমাদের ফুসফুস আছে না নাই? না আপনাদের নাই? এই ফুসফুস প্রতি 24 ঘন্টায় 22,000 বার শ্বাস নেয়। কত হাজার বার? নিঃশ্বাস নেয়। কত হাজার বার? 22,000 বার। এই যে ফুসফুস আপনাকে অক্সিজেন দিতে সাহায্য করছে। এখন আপনি কি মনে করতে, আপনি বলতে পারেন, হুজুর অক্সিজেন ফুসফুস ঠিক আছে, 22,000 বার নিঃশ্বাস নেয়, অক্সিজেন তো আমি বাতাস থেকে নিচ্ছি। বাতাস কার? বলেন সবাই। সুবহানাল্লাহ। মানুষকে যদি অক্সিজেন কিনে যদি শ্বাস নেওয়া লাগতো, তাহলে জমি জমা, গাড়ি বাড়ি, ঘটি 14 গোষ্ঠী বিক্রি করলেও অক্সিজেনের পয়সা হতো না। ঠিক কিনা? আল্লাহ পাক বলে, তোকে এটা কেনা লাগে না, আমি ফ্রি দিই। তাহলে ফুসফুস কত হাজার বার নেয়? 22,000 বার নিঃশ্বাস নিচ্ছে। একটু বলুন তো আলহামদুলিল্লাহ। প্রতি 24 ঘন্টায় মানুষের পাকস্থলী বুঝেন? স্টোমাক। এটি, এই স্টোমাকের কাজ কি? আপনি যা খান সব কোথায় যায়? স্টোমাকে যায়। এই পাকস্থলীতে গিয়ে কি হয়? হজম হয়, খাবারটা গলে যায়। এই যে খাবারটা গলে যাওয়ার কারণে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা বুঝবে, এই পাকস্থলীর বাপের ক্ষমতা আছে আপনার গরুর মাংস, ছাগলের মাংস, ভাত, পোলাও, কোরমা, আপনি হাড় হাড্ডি চাবাচ্ছেন, এটাকে গলাতে পারে না? এর বাপের ক্ষমতা নেই। কিন্তু এটা গলে কেমনে? আল্লাহ পাকের হুকুমে এই স্টোমাক, পাকস্থলী প্রতি 24 ঘন্টায়, কত ঘন্টায়?
প্রতি 24 ঘন্টায় 2 লিটার অ্যাসিড উৎপন্ন করে। সুবহানাল্লাহ পড়েন। এ আপনি দুনিয়ার অ্যাসিড হাতে নেন, আপনি ব্যথা অনুভব হবে, আপনি গরম উষ্ণতা ফিল করবেন, ঠিক আছে, কিন্তু বিজ্ঞানীরা বলেছেন মানুষের পাকস্থলী যে প্রতি 24 ঘন্টায় 2 লিটার অ্যাসিড উৎপন্ন করে, এই অ্যাসিড যদি কেউ সামান্য একটু হাতের তালুর মধ্যে নেয়, কতটুকু সামান্য একটু হাতের তালুর মধ্যে রাখে, তাহলে ন্যানো সেকেন্ডের মধ্যে হাত ভেদ করে ওফর হয়ে অ্যাসিড নিচ দিয়ে বের হয়ে যাবে, হাত ফুটো হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন। এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম আমার প্রশংসা বেশি বেশি করে করবি, কেননা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার প্রশংসা করো, আমার শুকরগুজারি বান্দাবান্দি হয়ে যাও, তাহলে আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমার প্রশংসা থেকে মুখ ফিরিয়ে নাও, নাফরমান বান্দাবান্দি হয়ে যাও, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। প্রশংসা করো, তো নিয়ামত যিনি বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। হার্ট, এই হার্ট কতবার স্পন্দিত হয়? 1,00,000 বার। আপনি প্রশংসা করুন, বলুন আলহামদুলিল্লাহ। এই হার্টকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? চোখের পলক কত হাজার বার, 20,000 বার পলক ফেলে, আপনি আল্লাহর প্রশংসা করুন, শুকরগুজারি বান্দাবান্দি হয়ে যান, আপনার চোখকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? আল্লাহ। আমরা জনমের খাওয়া খাই, জনমের উপকার আল্লাহ পাকের কাছ থেকে নেই, কিন্তু প্রশংসা কি আমরা আদায় করতে পারি ভাই? আল্লাহর প্রশংসা করাটা আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত। আল্লাহ পাকের যে প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আলহামদুলিল্লাহ বলাটা ইমানের দাবি। আমরা যে মুসলমান, এর পরিচয় বহন করে আলহামদুলিল্লাহ। আমরা কথায় কথায় উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটি জীবনের পরতে পরতে প্রশংসা করব কার? আল্লাহ পাক। এজন্য পবিত্র কোরআন কারীম আমাদের জন্য দান করেছেন, আসমান থেকে 30 পারা কোরআন নাজিল করেছেন, না 32 পারা? 30 পারা কোরআন নাজিল করেছেন। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের সাথে প্রশংসাটা, আল্লাহর শুকরিয়াটা কত নিগুড়ভাবে আমাদের সঙ্গে জড়িত। আপনি কোরআনের কাভার খোলার সাথে সাথেই প্রথম যে শব্দ দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, সেই শব্দ হলো, সেই বাক্য হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন আমার সাথে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। মানে কি? সমস্ত প্রশংসা কার? আল্লাহ। ওই আল্লাহ পাকের, যিনি তামাম বিশ্ব জগতের, বহুমাত্রিক জগতের রব, রক্ষাকর্তা, লালনকর্তা, পালনকর্তা, শাসনকর্তা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই প্রশংসা কিন্তু যখন 90% মুসলমানের দেশেও আল্লাহ পাকের প্রশংসা যারা করে, কিছু কিছু মানুষ যখন বলে যে যারা তুমি কেমন আছো, এর জবাবে আমি ভালো আছি এ কথা না বলে যখন বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমি ধিক্কার জানাই। তখন খারাপ লাগার কথা না ভালো লাগার কথা? খারাপ লাগার কথা। আলহামদুলিল্লাহ শুনলে তোমার চুলকানি উঠে, আল্লাহর প্রশংসা করতে তোমার ভালো লাগে না, আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করলে তোমার কলিজায় জ্বালা পোড়া উঠে, তোমার শরীরে অ্যালার্জি তৈরি হয়ে যায়, অ্যালার্জি শুরু হয়, চুলকানি শুরু হয়। তোমার যদি আলহামদুলিল্লাহ ভালো না লাগে, তাহলে 90% মুসলমানের দেশ থেকে বের হয়ে ভারতে যাও, শ্রীরাম বলো, হরিরাম বলো, কিন্তু 90% মুসলমানের দেশে থেকে তুমি নিজেকে মুসলমান দাবি করবা, ইমানদার দাবি করবা, নিজেকে মুসলমানের মায়ের পেট থেকে বের হয়েছো এইটা বলে দাবি করবা,
আর আলহামদুলিল্লাহর স্লোগান শুনলে, আল্লাহর প্রশংসার কথা শুনলে তোমার শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হবে। আমি বিশ্বাস করুন, আলহামদুলিল্লাহর শব্দ শোনার পরে যারা ধিক্কার জানাতে চায়, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না। এরা নাম কাওয়াস্তে মুসলমান, কিন্তু এরা হলো মূলত মুসলমান নয়, মসরে আন খাই। এরা দেওয়ানি না, এরা হলো দেওয়ানি খাই। আলহামদুলিল্লাহ শব্দ তোমার ভালো লাগে না, আলহামদুলিল্লাহ বললে তোমার শরীরে অ্যালার্জি হয়, তুমি হিন্দু হয়ে যাও, কাফের হয়ে যাও, ইহুদি হও, খ্রিস্টান হও, কিন্তু নিজেকে মুসলমান দাবি করার পরও আলহামদুলিল্লাহর বিরুদ্ধে তুমি যদি স্লোগান তোলো, আলহামদুলিল্লাহর বিরুদ্ধে কথা বললে 90% মুসলমানের দেশের 90% মুসলমান তোমাকে ছেড়ে কথা বলবে না। এটা হতে পারে না। আমাদের ইমানের দাবি, আলহামদুলিল্লাহর সাথে কোনো আপোষ, আলহামদুলিল্লাহর সাথে কোনো আপোষ হবে না। কেননা আল্লাহ পাক কোরআন শুরু করেছেন কি দিয়া? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দিয়ে সে রেখেছেন, বিশ্বাস করুন আল্লাহ পাক চতুর্দিকে এত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সে দিয়েছেন যে একজন মুসলমান ইমানদার চাইলেও আলহামদুলিল্লাহর বাইরে যেতে পারে না, পারে না, পারে না, তার কোনো সুযোগ দেয়। আসুন আমার প্রিয় ভাইরা, তাহলে প্রশংসা সকল ক্ষেত্রে করব কার? প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ। শুধু